আপনি ধরেন জব চুজ করলেন, আপনি কোন জব চুজ করলেন, কোন পজিশনের জব চুজ করলেন, কোন জায়গাতে নিজেকে দেখতে চান, কত টাকা ইনকাম করতে চান, এটাও স্পেসিফিক হতে হবে, একদম টু দ্য পয়েন্টেড নাম্বার স্পেসিফিক হওয়া লাগবে। স্পেসিফিক যদি না হয় তাহলে সমস্যা, স্পেসিফিক না হলে আপনি এটা অ্যাচিভ করতে পারবেন না। সো আপনার এইটা যখন স্পেসিফিক হলো তখন আপনি এবার চিন্তা করেন যে আপনার কি স্কিলস আছে ওই পর্যায়ে যাওয়ার জন্য, বা আপনি কি আসলেই ওই পর্যায়ে আছেন নাকি, এই প্রশ্নগুলো করেন। সেটার জন্য আপনার ভিতরে কোন স্কিলস থাকা লাগবে আর আপনার ভিতরে কি আছে যেটা আপনাকে ফাইন্যান্সিয়ালি কনফিডেন্স দিচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, এখনকার পৃথিবী হচ্ছে স্কিলস ইকোনমি, একবিংশ শতাব্দী হচ্ছে স্কিলস ইকোনমি। এখন পৃথিবীতে তারাই বেশি টাকা পয়সা উপার্জন করে যাদের দক্ষতা বেশি। আপনি দেখবেন যে ফ্রিল্যান্সিং করে মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে, কারণ কি? কারণ এটার দাম আছে, এটার ভ্যালু আছে। আপনার কোন স্কিল আছে যেটা আপনাকে কনফিডেন্স দিচ্ছে যে আমি এই স্কিলের মাধ্যমে আমি নিজেকে একটা লেভেলে নিয়ে যেতে পারবো। সাপোজ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন একজন ফার্মেসি বিজনেসের সাথে আছেন, আপনার কি কি লাগবে স্কিল? সাপোজ আপনার ফার্মেসি বিজনেস, আপনার লোকালাইজ বিজনেস, এটাকে আপনি ন্যাশনালাইজ অথবা ইন্টারন্যাশনালাইজ করতে পারছেন না, কিন্তু আপনার তাহলে ইনকাম অপরচুনিটি কি বাড়বে? না, বাড়বে না। এটা আপনাকে বুঝতে হবে যে আপনার এটা আপনার যদি এই বিজনেস হয়ে থাকে তাহলে এটা পারবে না। আপনি যদি ওই লোকালি বিজনেস বড় করতে চান তাহলে আপনার কি লাগবে? মার্কেটিং লাগবে, মার্কেটিং স্কিল লাগবে। আপনার মার্কেটিং স্কিল কি ঠিকঠাক মতন হচ্ছে? ওই এলাকাতে কি সবাই চিনে? 10-20টা গ্রামের মানুষ আপনাকে জানে? আপনার দোকান কি অনেক বড়? মানে এই বিষয়গুলো আপনাকে এনশিওর করতে হবে। সো আপনার ভিতরে কোন স্কিল আছে? যদি আপনি লিমিটেড কোনো জায়গার ভিতরে মানে বদ্ধ থাকেন এখনকার যুগে, তাহলে আপনার ইনকাম লিমিটেড হয়ে যাবে। সো আপনারা রিলেট করেন যে আপনি আপনার ড্রিমে যে আইডিয়াটা চুজ করলেন, যে অ্যামাউন্ট আপনি মাইন্ডে সেট করলেন, ধরেন সেট করেন, আমি যখন কথা বলছি আপনারা সেট করতে থাকবেন। সেটাতে যাওয়ার জন্য আপনার কোন স্কিল আছে যেটা আপনাকে কনফিডেন্স দিচ্ছে না হ্যাঁ আমি যেতে পারবো, আর কোনটা নাই।